আসসালামু আলাইকুম, ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2021 অর্থাৎ গত 5 তারিখে শুক্রবার কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে এমসিকিউ পরীক্ষাটা হয়েছিল, এই পরীক্ষার সমাধানটা আজকে দেখাবো। প্রথম প্রশ্নটা ছিল, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, এ চরণটি কোন ছন্দে লেখা? উত্তর ছিল অমিতাক্ষর ছন্দে। অনুতে গঠিত হিমাচল, এখানে অনুতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর ছিল করণের সপ্তমী। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিপিআরপিসির কোন ধারার? ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিপিআরপিসি কোন ধারায়? 164 ধারায়। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? উত্তর ছিল বঙ্গভবন। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? উত্তর ফরিদপুর। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি? আনসারটা ছিল বাই হোম এম আই বিং কল্ড। আমরা জানি বাইতে হো থাকলে আনসার হবে বাই হোম, এবং সকল কন্টিনিউস টেন্সে ভার্বের দিয়ে বিং লিখতে হবে, অর্থাৎ সকল কন্টিনিউস টেন্সে বিং লিখতে হয়, এর জন্য হয়ে গেছে এম আই বিং কল্ড। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, ডু ইউ নো দেম? তুমি কি তাদেরকে চিনো? আনসারটা ছিল আর দে নান টু ইউ। শুধু নোর ক্ষেত্রে টু হবে, বাকি ক্ষেত্রে বাই হবে। এখানে নানের পরে বাই না হয়ে টু হবে, এটা ছিল ব্যতিক্রম। বাংলায় কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর ছিল মোরক। মূর্যকক মোরক। সন্ধি বিচ্ছেদ করুন। সূর্যোদয়, সূর্য প্লাস উদয়, সূর্যোদয়। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 70 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 60 হলে এক্স মাইনাস ওয়াই সমান কত? আনসার 7। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা আপনারা প্রায় সবাই জানেন যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। দুইটি রাশির অনুপাত 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? 45। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। যা বলা হবে এক কথায় কি হবে? বক্তব্য। দ্য ওয়ার্ড সিবলিং মিনস এ ব্রাদার ওর সিস্টার, অর্থাৎ ভাই বা বোনকে ইংলিশে সিবলিং বলা হয়। কাজিনকেও ভাই বা বোন বলা হয়, চাচাতো ভাই বা বোন বলা হয়। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউজ? প্লুরাল ফর্ম হবে লাইস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই স্টিল হ্যাভ এ লিটল মানি, আমার কাছে এখনও কিছু অল্প পরিমাণ টাকা আছে। অরণ্যের রোদন বাগদারের অর্থ বৃথা চেষ্টা। বিবিধ শব্দের বঙ্গানুবাদ হলো প্রাণবন্ত। ঐদার্যের বিপরীত শব্দ। সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হলো কার্পণ্য। 4টা আনসার ছিল, একটাও রাইট ছিল না। গৃহ শব্দের সমার্থক শব্দ কোনটি? গরুয়া। মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মদ্বারয়? মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মদ্বারয়? মধ্যপদলোপী কর্মদ্বারয়। মুক্তির জন্য যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ। এখানে মধ্যপদলোপী কর্মদ্বারয়। সপ্তাহ কোন প্রকারের সমাস? গণনাবাচক। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি সংখ্যা কয়টি? 41টি। ডায়ালেক্টের পরিভাষা? উপভাষা। কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয়? বিজলি। রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি? শেষের কবিতা। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয়োপাখ্যান। টবর্গীয় ধ্বনির আগে কোন ধ্বনি ব্যবহৃত হয়? মূর্ধন্য। পৌর শব্দ সন্ধি বিচ্ছেদ প্র যোগ ঔর। উপসর্গ কোন জাতীয় শব্দ? অব্যয়। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড সেন্টেন্স অফ দ্য স্ট্রাকচার। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। আনসারটা কি হবে? প্রশ্নে ভুল ছিল। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এরকম প্রশ্নটা ছিল। তো আমরা জানি দো বল দো থাকলে কমার জায়গায় বাট বসে, সো আনসারটা হি ইজ পোর বাট অনেস্ট। মটন ইজ, উত্তর হবে ম্যাটেরিয়াল নাউন। কোন নাউন ছিল? রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। রিডিং, এখানে রিডিংটা কি? জেরান্ড। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। এখানে HETS ছিল অনেকগুলোতে, আনসারটা হবে HATE। হ্যাটুরি
জেনিয়াস। অ্যামং ইজ এ পোর্শন, আমরা জানি দুইজনের মধ্যে হলে অ্যামং বসে, দুইয়ের মধ্যে হলে, দুইয়ের বেশি হলে বিটুইন অ্যামং হয়, আর দুইয়ের মধ্যে হলে বিটুইন হয়। সো মোর দেন টু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, এর সব কিছু তোমার উপর নির্ভর করতেছে। সো আনসারটা হবে ইটের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডিপেন্ডের সাথে এস হবে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। ওয়ানের ক্ষেত্রে ও দ্বারা গঠিত পৃথিবীর সকল শব্দের আগে এন হয়, শুধু ওয়ানের আগে এ হয়। সো ওয়ানের আগে হবে এ, ওয়ান আইড ম্যান। দ্য টিচার সেড, শিক্ষক বলেছিল পৃথিবী কী করে সূর্য চারদিকে ঘোরে। সো চিরসত্যকতার ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বাইস দিতে হবে, মুভস হবে। ইনস্টিড, ইনস্টিডের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি লিখতে হয়, ইনস্টিডের সাথে প্রিপোজিশন অন হয়। সো হবে অন মাই গোয়িং। এসটিজ ইন টাইম সেভস 9, এটা ছিল টাইমলি অ্যাকশন, সময় মতো কাজ করার জন্য। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ইয়েস্টারডে থাকলে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট হবে। সো হি ওয়েন্ট হোম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কার। দ্য পেপার ইজ মেড, তো পেপার ইজ মেড এখানে দেওয়া আছে ফ্রম ওড, যে জিনিসটা দেখে পূর্ব জিনিস চেনা যায় ক্ষেত্রে অফ হয়, যেমন রিং ইজ মেড অফ গোল্ড, এখানে আপনি আংটির রিংটা দেখলে বুঝতে পারবেন এখানে স্বর্ণ আছে, কিন্তু পেপার দেখলে বুঝতে পারবেন না যে এখানে কাঠ আছে বা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। যদি বোঝা না যায় তাহলে ফ্রম, আর বোঝা গেলে অফ। সো পেপার দেখে বোঝা যায় না কাঠ দিয়ে তৈরি করা হয়েছে নাকি খড় দিয়ে, এই কারণে ফ্রম হবে। ক্রেডিট 5,000 টাকা ড্যাশ মাই অ্যাকাউন্ট, এখানে হবে ক্রেডিটের সাথে টু হয়, ক্রেডিট টু। আনসার হবে টু। টেক ইনটু অ্যাকাউন্ট মানে হয়েছে কনসিডার, বিবেচনা করা। হুইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ ইনসিস্টেড অন সিইং হার, ইনসিস্টেড অনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দ্য অর্থ ইজ টুক হিম টু টেক্সট। সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। উই ওয়ার নো মোর সারপ্রাইজ দেন রহিম, এটা করতে হবে পজিটিভ ডিগ্রি, এটা হবে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ করে ফেলে আনসারটা হয়ে যাবে। উই ওয়ার অ্যাজ সারপ্রাইজ অ্যাজ রহিম। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং। রিপাল মানে ইনঅ্যাক্ট, আইনে পরিণত করা। দ্য ফলোইং ইডিয়মস ফলোড বাই সাম অল্টারনেটিভ, চুজ দ্য কারেক্ট অন দ্য বেস্ট এক্সপ্রেশন ইটস মিনিং। টু এন্ড ইন স্মোক মানে ব্যর্থ হওয়া, টু কাম টু নাথিং কোনো কাজ করতে না পারা। ইমপ্রুভমেন্ট এর মানে হচ্ছে বেটারমেন্ট। অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে সই যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ করলে 21, সে দ্বিগুণ করে 21 বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়, উত্তর হবে 18। একটি গণিত বইয়ের প্রকৃত মূল্য শতকরা 80 মূল্যে 60 টাকায় বিক্রি হলে বইটির প্রকৃত মূল্য কত? 80। x-1/x ইজ ইকুয়াল টু √5 হলে x 3-1/x 3 ইকুয়াল টু কত হবে? 8√5। কোনো ত্রিভুজের তিনটি বাহু একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি সমষ্টি 360 ডিগ্রি হবে। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করায় 4% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো? এটা ক্লাস 8ম শ্রেণী 2.1 3 নম্বর অঙ্কটা। আনসারটা হবে 2650 টাকা। একটি জিনিস 25 টাকা বিক্রি করায় 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? 20 টাকা। কোনো একজন কর্মকর্তার বেতন মাসে 10% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে 10% কমে গেল। তো এরকম অঙ্ক প্রায় আসে যে চাউলের দাম প্রথম মাসে 10% বেড়ে গেল, পরের মাসে চাউলের দাম 10% কমে গেল, এতে দোকানদারের লাভ হলো নাকি লস হলো? উত্তর হবে লস হলো, মানে বেড়ে গিয়ে পরে কমে গেলে আসলে লস হয়ে যায়, 1% লস হবে। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে, ভগ্নাংশটি কত হবে? 3/4। একটি রেফ্রিজারেটর বরফ রাখার বক্সের গভীরতা 10 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, প্রশস্ত 4 ইঞ্চি, 2 ইঞ্চি প্রতি পারের মোট কতটি বরফ খণ্ড এতে ধরবে? উত্তর হবে 40। এ ও বি দুটি বিজোড় সংখ্যা, নিচের কোনটি জোড় সংখ্যা? আমরা জানি এ ও বি দুটি বিজোড় সংখ্যা, আর দুইটা বিজোড়কে একসাথে যোগ করলে জোড় হয়ে যাবে, দুইটা বিজোড়কে একসাথে গুণ করলে বেজোড় হয়ে যাবে। তো 2a + 4b মানে বেজোড় প্লাস বেজোড় জোড়, তার সাথে আবার দুটো জোড় যোগ করা হয়েছে মানে জোড় হয়ে যাবে।
দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত? 10 আর 16। 2 × x 3x + 5 = মাইনাস ব্র্যাকেট x - 31কে সমাধান করলে x এর মান কত পাই? 3 হয়। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত? 10.7 সেন্টিমিটার। 5 ফুট দীর্ঘ একটি তারকে সমানভাবে 2 ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের 2/3 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? 24 ইঞ্চি। করিম 2 টাকা ও 3 টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্পের ক্রয় মূল্য 100 হয় তাহলে তার মোট স্ট্যাম্প কতটি ছিল? 40টি। অলিম্পিক পতাকার কতটি রং আছে? অলিম্পিক পতাকায় 5টি রং আছে। ম্যাক্সেস পুরস্কার দেওয়া হয় ফিলিপাইন থেকে। সার্কের সচিবালয় কাঠমান্ডুতে। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। বাংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পরশুর নদীর তীরে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশের একমাত্র একটা নদী গবেষণা ইনস্টিটিউট আছে, আর এটা ফরিদপুরে। পদ্মা নদীর উৎপত্তি হবে হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে। বাংলাদেশের নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম জেরেমি ব্রয়ার। মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ আছে? 2টি, ফোবস এবং ডিভোস। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয় কেতন। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজে পড়তেন? ইসলামিয়া কলেজে। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। কোন বানানটি শুদ্ধ? প্রণিপাত। বায়োগ্রাফি শব্দের অর্থ জীবন বৃত্তান্ত। ফিল ইন দ্য গ্যাপস। হোয়েন ওয়াটার ফ্রিজেস, যখন পানি জমাট বাঁধে তখন এটা বরফে পরিণত হয়। ওমনিভোরাস মানে হচ্ছে ইটিং অল টাইপস অফ ফুড, যে সকল ধরনের খাবার খায়। দ্য ইডিয়মস পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা। পুট আপ উইথ মানে সহ্য করা, ইংলিশ হচ্ছে টলারেন্ট। একজন ব্যক্তির ভ্রমণ 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপরে আবার 12 মাইল উত্তরে যায়। শেষ স্থানে সে কত মাইল দূরে গেল? 28 মাইল। ব্যাখ্যাটা এখানে দেখে নেন। সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল। আসল কত ছিল? 1000 টাকা। শতকরা বার্ষিক কত হার সুদে? 272 টাকা 4 বছরের সুদে